ধরে রাজবংশগুলোয় পরিবর্তন এসেছে। এটাই প্রচলিত নিয়ম। যত শক্তিধরই আসুক, আমি কাউকে দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকবো না। কিন্তু তুমি আমার ছেলে, যাকে আমি সবচেয়ে ভরসা করি। আমি সত্যি অভিভূত। যখন আমি মার্কুইস ডিংবেইকে শাস্তি দিতে চেয়েছিলাম, পুরো সাম্রাজ্য সম্মত ছিল। শুধু তুমি আর ইউএনইউএ বিরোধিতা করেছিলে। ডিংবের সাথে তোমার সম্পর্ক ছিল না, আর ইয়ানশুনকেও তুমি ভালোভাবে চিনতে না। তখন বুঝতে পেরেছিলাম আমার এই ছেলে এই ওয়েই সাম্রাজ্যের সবচেয়ে বিশ্বস্ত সেবক হবে। সে সময় এসব বিষয়ে অজ্ঞ ছিলাম, তাই আমি আপনাকে যথেষ্ট সহযোগিতা করতে পারিনি। সিদ্ধান্তের বিরুদ্ধেও গিয়েছিলাম। জানি আমি একজন অযোগ্য ছেলে। না, ভুল কিছু করনি। এজন্য তোমার প্রশংসা করি। তুমি সৎ এবং সরল। আপনার অনুগ্রহের জন্য ধন্যবাদ। দেখো, সমাধির বিষয়টা আমাকে চিন্তিত করে তুলেছে। তুমি বিজয়ী হয়ে ফিরেছ, এতে আমি এমন একজনের সাহায্য পাবো যে ভরসার যোগ্য। এখন আমি একটু বিশ্রাম নিতে পারব। বাবা, আপনি এখনো অনেক শক্তিশালী। আমার সাহায্যের তেমন কোনো প্রয়োজন হবে না। আর তাছাড়া আমার সকল জ্যেষ্ঠ ভাইয়েরা আমার চেয়ে তারা বেশি দক্ষ। যাই হোক, আপনার কাছে ফিরে আসতে পেরে আর আপনার এই ইতিবাচক মন্তব্য শুনে আমি সত্যি অনেক আনন্দিত। এতটা বিনয়ী হওয়ার প্রয়োজন নেই। তুমি তোমার ভাইদের মধ্যে জয় দিয়েছ, সেটা পরিষ্কার। সীমান্তের জেনারেলরা তোমার ব্যাপারে সবই বলেছে। যুদ্ধক্ষেত্রে তোমার দক্ষতা ও কৌশল আমাদের বিজয়ে এনে দিয়েছে। তোমার এই সাফল্যে সবাই সাক্ষী ছিল। এখন তুমি ফিরে এসেছো, আশা করি আমাকে তুমি নিরাশ করবে না। কথা দিচ্ছি, আপনাকে নিরাশ করব না। হয়েছে, এখন উঠে দাঁড়াও। ধন্যবাদ। বহুদিন পর দেখা। কেমন আছো তুমি? একই প্রশ্ন তুমি একটু আগেও করেছিলে। তখন ওখানে অনেক লোক ছিল, আর সেজন্য সেভাবে কোনো কথা বলা হয়নি। এখন এখানে শুধু আমরা দুজন আছি, তাই আবার জানতে চাইছি। আমি ভালো আছি। খোঁজ খবর নেওয়ার জন্য ধন্যবাদ। এতদিন যে চিঠি লিখেছি সেগুলো পেয়েছো? 3 বছর ধরে আমাকে ওই প্রাসাদে বন্দি করে রাখা হয়েছিল, আর আমি জীবনের প্রতি বিরক্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু একবারের জন্য মনে হয়নি তুমি যা কিছু পাঠিয়েছ তা আমার জন্য জরুরি। সে সময় আমি নিরুপায় ছিলাম। যখন আমি খবরটা জানতে পারলাম মার্কুইস ডিংবেই তখন মৃত, তোমাকে বাঁচানোর জন্য জেনারেল, কি মনে হয় এই ধরনের বাতাসের সাথে রাজকীয় সমাধির আগুন কি ছড়িয়ে পড়তে পারে? হতে পারে আমি এই চাঙানের সবচেয়ে বেকার মানুষ, কিন্তু তার মানে এই নয় যে আমি এখানে বসে বসে তোমার এই কথাগুলো শুনতে ইচ্ছুক। বিষয়টা সত্যিই অদ্ভুত। আমি আগেই জানতাম যে তুমি গুরুত্বপূর্ণ কিছু বলবে না, তারপরও কৌতূহল ছিল। ভেবেছিলাম আজ হয়তো তুমি নতুন কিছু বলবে। যাই হোক, তুমি কেন ঝাও শিফিং আর ইউএনহুয়ের পথ বেছে নিচ্ছ না? আমার থেকে মুখ ফিরিয়ে পরিবারের পক্ষ নাও। সেটা অন্তত তোমার লোক দেখানো বন্ধুত্বের চেয়ে ভালো। বিজয়ী হয়ে ফিরে অনেক সম্মান পেয়েছ। তোমার আর প্রিন্স চির সম্পর্ক এখন সহোদরের মতো। তোমরা হচ্ছ চাঙানের জ্বলন্ত নক্ষত্র। তাই আমার মতো একজন অপরাধীর সাথে সময় নষ্ট করলে সমালোচনার সম্মুখীন হবে। আমাদের আলাদা পথে চলাই ভালো।
সিংহা মারা যায়নি, ও তোমার কাছেই আছে, তাই না? তুমি কি আবার ওকে হত্যা করতে চাও নাকি? একবারও কি ভয় হয়নি যে ইউএনইউএ তোমাকে দেখে ফেলতে পারে? ও তখন সমাধিতে ছিল। লড়াইয়ের সময় ওর তলোয়ারও নিয়েছি। ওকে চিনেছি মানে আমাকেও চিনেছে। যেহেতু ও সব জেনে গেছে, তাহলে লুকোবো কেন? ইউএনইউএ সমাধিতে ছিল? হুম, আমার ধারণা ও ইউএন হুয়াইকে খুঁজছিল। হঠাৎ আমাদের দেখে অনুসরণ করতে শুরু করে। ও কি রাজসভায় গিয়ে সব বলে দিয়েছে? না, না জানার অভিনয় করেছে। এমনকি বিষয়টা ইউয়ানচি জানার পরও এ ব্যাপারে কোনো কিছুই বলেনি। ও আমাদের চেয়ে ইউএন হুয়াইকে মৃত দেখতে আগ্রহী। যেহেতু ইউএনইউএ এখন ফিরে এসেছে,